আমি একটা খুব সরল প্রশ্ন করছি, এটা শুধু আমার প্রশ্ন নয়, আমার সভাপতির প্রশ্ন। যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে কেন্দ্রে ক্ষমতা, যাদের হাতে রাজ্যে ক্ষমতা, সেই সব দলগুলো ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযান যেমন করছেন, কেন সিবিআই দপ্তরে অভিযান করছেন না? কেন সিবিআই কে প্রশ্ন করছেন না যে অভয়ার তদন্ত এগোলো না কেন? সঞ্জয় রায় বাদ দিয়ে আর কেউ গ্রেপ্তার হলো না কেন? ভারতীয় জনতা পার্টির এজেন্ডাটা কি? তৃণমূলের সঙ্গে লড়াই করে ক্ষমতায় আসা, না অভয়ার নিরপেক্ষ তদন্ত দাবি করা? সেই তদন্তের ভার আদালতে নির্দেশে এখন সিবিআই এর হাতে। কেন ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, সজল ঘোষরা একটু কষ্ট করে সাপুরজির পাশে নিউ টাউনে সিবিআই এর নতুন দপ্তরে যাচ্ছেন না? এজেন্ডা, ব্যক্তিগত এজেন্ডা। বিষয়টা কি জানেন? আমরা মমতার পদত্যাগ চাই। খুব ভালো কথা, মমতার সরকার, মমতার পদত্যাগ আপনারা দাবি করেছেন। মাননীয় শুভঙ্কর সরকার এই রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা, অপদার্থতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন এবং রাজ্য সরকারের পদত্যাগ চেয়েছেন, কোনো ব্যক্তির নয়। এখান থেকে তো প্রশ্ন উঠতেই পারে, আপনার মমতা পদত্যাগ করে চলে যাবে, সংখ্যার নিরিখে আপনারাও সরকার করতে পারবেন না, তাহলে পরবর্তী কেউ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বা থার্ড ইন কমান্ড মুখ্যমন্ত্রী হলে কি বিজেপির সুবিধা হবে? সেই জন্য আপনারা মমতার পদত্যাগ চান, কিন্তু তৃণমূল সরকারের পদত্যাগ চান না। সেই জন্য আপনারা নবান্ন অভিযান করছেন, কিন্তু সিবিআই দপ্তরের অভিযান করছেন না। তৃণমূল পাশাপাশি ভীষণ এই বিষয়ে চিন্তিত, বাংলার বন্টি কেন সঠিক তদন্ত পেলেন না, সঠিক বিচার হলো না, শুধু সঞ্জয় রায় গ্রেপ্তার হলো। আমি তৃণমূল কংগ্রেসকেও বলবো, আপনাদের হাতে তো সরকারি বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, তদন্তকারী সংস্থা রয়েছে, আপনারা কেন লালবাজার অভিযান করছেন না? আপনারা কেন বিধাননগর কমিশনারেট অভিযান করছেন না? আপনারা কেন ভবানী ভবন অভিযান করছেন না? কেন রাজ্য পুলিশকে জিজ্ঞেস করছেন না সঞ্জয় রায় বাদ দিয়ে পর্দার অন্তরালে আর যারা যারা লুকিয়ে আছে কেন তাদের গ্রেপ্তার করা হবে না? কেন অভয়া বিচার পাবে না? সন্ধ্যেবেলা প্রধান মুখপাত্র বসে বসে খুব চাকুম চুকুম সুন্দর কথা বলতেই পারেন, এতে সেটা তার নিজস্ব বিষয়, আমাদের এই বিষয়ে কিছু বক্তব্য নেই। কিন্তু যারা শাসক দল, কেন্দ্র এবং রাজ্য, দুপক্ষেরই এটা দায় তাদের তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করার।